আমি প্রথমে সুদীপ্তর কাছেই আসি। সুদীপ্ত, আজকে আমরা দেখালাম যে আজকে বিচারপতি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, যে প্রশ্নগুলো তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রীতিমতো হার্ট-হিটিং। এমনকি পুলিশ আধিকারিকদের এখনই কেন গ্রেফতার করা হবে না যারা নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছিলেন, সে প্রশ্নও তুলে দিয়েছেন বিচারপতি। কতটা কঠোর অবস্থান আজকে বিচারপতি নিয়েছেন এই প্রসঙ্গে? দেখুন, প্রথমেই বলি, আজ নিরাপদ সর্দারকে যে অ্যারেস্ট করেছে, ব্যাপারটা কিরম হয়েছে বলুন তো। বাচ্চা জন্মায়নি কিন্তু তার অন্নপ্রাশন করে দেওয়া হয়েছে। এফআইআর হয় কখন? এফআইআর হয় যখন কোনো অভিযোগ হয়, অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। এখানে দেখা গেল এফআইআর আগে হলো, তারপরে অভিযোগ, তারপরে অ্যারেস্ট। এই যে অ্যারেস্টটাই পুরোটাই বেআইনি। এই এফআইআর স্ট্যান্ডও করে না। তা এটা যখন বিচারপতির নজরে আনা হয়, বিচারপতি বিস্মিত হন এবং বলেন যে এটা দারুণ কাজ করেছে, এত ভালো কাজ করেছে যে এই পুলিশ অফিসারদেরকেই কেন কাস্টাডিতে নেওয়া হবে না। এবং এসপিকে, যে কনসার্ন এসপি, তাকে রিপোর্ট দিতে বলেছে 29 তারিখের মধ্যে, যে কি করে এই জিনিস হলো, কি করে এই বেআইনি অ্যারেস্ট হলো এবং কেন এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। স্বাভাবিক ব্যাপার, আজকে 10 তারিখের অভিযোগ যে নিরাপদ সর্দার কিছু কাজ করেছে, তার জন্য এফআইআর হলো 9 তারিখে, অ্যারেস্ট হলো 15 তারিখে। মানে জিনিসটা যে পুরোটাই ভুয়ো এবং সাজানো নিরাপদ সর্দারকে ফাঁসানোর জন্য, সেটা আজকে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত। এবং পরের দিন যখন এটা হবে, আমরা পরিষ্কার চাইছি যে নিরাপদ সর্দারকে জরিমানা দিতে, মানে সরকারকে জরিমানা দিতে হবে এই বেআইনি অ্যারেস্টের জন্য, এবং যেই অফিসার এবং এসপি করেছে তার ডিসমিসাল চাইছি সার্ভিস থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।